নমস্কার দর্শক বন্ধুরা, আমরা এখন মুখোমুখি হয়েছি বালিগঞ্জের প্রার্থী ডক্টর শতরূপা ম্যামের সামনে। খুব কয়েকদিনের মধ্যেই প্রকাশিত হয়েছে ম্যানিফেস্টো। আমরা একটু জেনে নেব ম্যানিফেস্টোর সম্বন্ধে প্রতিক্রিয়া। নমস্কার। পাঁচটা মেন হাইলাইট আছে ম্যানিফেস্টোতে, যে ম্যানিফেস্টো মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অ্যানাউন্স করে গেছেন এবং গতকাল আর তার আগের দিন মাননীয় প্রধানমন্ত্রী এটাকে বারবার রিপিট করেছেন। প্রথমত, আপনারা যারা নিরুপায় হয়ে যে মহিলারা 1500 টাকা পাচ্ছেন, 1500 টাকা পাচ্ছেন, তার বদলে আমাদের তরফ থেকে অন্নপূর্ণা ভাণ্ডার দেওয়া হবে 3000 টাকা। যারা বেকার আছেন আপনাদের মধ্যে, যারা যুবসাথী পাচ্ছেন 1500 টাকা, লাইন দিয়ে চোখের জলে ভেসে গিয়ে আপনাদের নিরুপায় হয়ে 1500 টাকা নিতে হচ্ছে, তাদের জন্য 3000 টাকা। তো এই 3000 টাকা কি আপনারা সারা জীবন পাবেন? না। আপনাদের যতক্ষণ না মোদিজির নেক্সট গ্যারেন্টি যে 1 কোটি চাকরি রেডি করা হচ্ছে, তো যতক্ষণ না আপনারা চাকরি পাচ্ছেন ততদিন আপনারা 3000 টাকা পাবেন। মোদিজির গ্যারেন্টি অনুযায়ী 1 কোটি চাকরি 5 বছর হবে এবং 5 বছরের মধ্যে আমরা সেটাকে রেডি করব। তার কারণ রাজ্য সরকারের যে চাকরিগুলো বন্ধ করে দিয়েছিল সেগুলো আমরা নতুন করে অ্যাক্টিভেট করব এবং এখন এই মুহূর্তে যে রাজ্য সরকারের যে পদগুলো ফাঁকা আছে সেগুলোতেও আমরা রিক্রুটমেন্ট করব। ওয়ার্ড ফুটিংয়ে রিক্রুটমেন্ট হবে। খুব সম্ভবত 6 মাসের মধ্যে, মানে ডিসেম্বরের মধ্যে রিক্রুটিং কমপ্লিট হয়ে যাবে এবং এটা স্বচ্ছভাবে হবে। একেবারে নোটিশ বোর্ডে টাঙিয়ে ওই মার্কশিট ডিক্লেয়ার করে কার কত মার্কস হচ্ছে। আমি নিজে ন্যালকো ডিরেক্টর ছিলাম এবং এখনও ইন্ডিয়ান মিউজিয়ামের ট্রাস্টি আছি। যদি সেন্ট্রাল গভর্নমেন্টের স্বচ্ছতা নিয়ে আমি অন্তত জানি ভালো করে প্রসেসটা কীরকম করে হয়। আর মহিলাদের জন্য যেটা 3000 টাকা আমরা অন্নপূর্ণা ভাণ্ডার দিচ্ছি, তার সঙ্গে সঙ্গে অসংখ্য কেন্দ্রীয় প্রকল্প ঢুকবে। মূলত যেটা আমি বলে দিই যে বাসে এবং ট্রামে যেগুলো রাজ্য সরকারের পরিবহন চলে, সেইগুলোতে আপনাদের ফ্রি ট্রাভেল, মানে আপনাদের কোনো টিকিট কিনতে হবে না যেখানেই যান না কেন। এবং কেউ আপনাদের বলবে না যে 8টার পর বাড়ি থেকে বেরোচ্ছ কেন। যেখানে এখনকার মুখ্যমন্ত্রী নিজেই ডিক্লেয়ার করে দিলেন যে উনি মহিলাদের সুরক্ষা দিতে চান না। ব্যর্থ আমি বলবো না, কারণ উনি অ্যাকচুয়ালি সদিচ্ছেটুকুই নেই সেখানে, যার জন্য মহিলারা যেন 8টার পর না বেরোয়। বিজেপির মুখ্যমন্ত্রী, বিজেপির তথা মন্ত্রীরা কেউ বলবে না যে 8টার পর বেরিও না, আপনারা যখন ইচ্ছে বেরোন, আপনারা ফ্রিলি ট্রাভেল করুন। সুরক্ষা দেওয়ার দায়িত্ব আমাদের। আপনারা জানেন দুর্গা বাহিনী স্কোয়াড, দুর্গা স্কোয়াড তৈরি হচ্ছে। প্রতিটা থানায় উইমেন সেল হবে, দুর্গা বাহিনী স্কোয়াড হবে এবং সেটা আপনাদেরই সার্বিক সুরক্ষার জন্য। বাকি রইল আপনাদের 7th পে কমিশন, যারা রাজ্য সরকারে যারা কাজ করছে তাদের আমরা সরকারে ঢোকার সঙ্গে সঙ্গে নেক্সট মাস থেকে 7th পে কমিশন এবং ডিএ আমরা ক্লিয়ার করে দেবো। ক্লিয়ার করে দেবো মানে যেরকম রাজ্য সরকার এখন যতটা ডিএ দিচ্ছে, তার সঙ্গে বর্তমান কেন্দ্রীয় সরকারের প্রায় 34% তফাৎ ডিএর। সেই রেটেই আপনারা, মানে সেইভাবে যেখানে কেন্দ্রীয় সরকারের এমপ্লয়িরা যেরকম পাচ্ছে সেই রকমই পাবেন। আর দুটো কথা, বিধবা ভাতা এবং বার্ধক্য ভাতা ডাবল করে দেওয়া হবে বিভিন্ন অন্যান্য বিজেপি শাসিত রাজ্যে। শেষ কথা, আয়ুষ্মান ভারতের মতন দারুণ প্রকল্প, যেটা এতদিন ধরে রাজ্য সরকার চালু করতে দেয়নি এবং তার বিরুদ্ধে আপনাদের মিথ্যে কথা বলেছে, সেটা চালু হয়ে যাবে এবং আয়ুষ্মান ভারতে আপনারা সারা ভারতবর্ষে ক্যান্সারের ফ্রি ট্রিটমেন্ট এবং আরও অন্যান্য ট্রিটমেন্ট একদম সাবসিডাইড কস্টে পাবেন। মোদিজি অ্যাসিওর করেছেন যে আমাদের যে সিএ যেটা চলছে, সিএ অ্যাপ অনুযায়ী যে যারা শরণার্থী ছিলেন তারা যেদিন আপনারা এসছেন সেই দিন থেকে আপনাদের সিটিজেনশিপ হবে। বাকি আপনাদের কোথাও সিটিজেনশিপ হারানো বা রেফিউজি স্টেটাসে আপনাদের থাকতে হবে না। এটা আমরা অনেক দিন ধরেই বলছি, এটা নতুন কিছু না। তৃণমূল সরকার আপনাদের ভুল বুঝিয়েছিল। আমরা সেটাকে আবার নতুন করে আমাদের সিএ হেল্প সেল যেখানে যেখানে আছে তার মাধ্যমে সরকার যখন আমাদের হবে, এটা আরও তাড়াতাড়ি আমরা লাগু করতে পারব। ফেন্সিং ঠিক হবে, ইনফিলট্রেশন বন্ধ হবে। আপনারা, যার জন্য আমি বারবার বলছি যে তৃণমূল সরকার পাল্টানো দরকার, চাই এবার বিজেপি সরকার।
ম্যাম শুধু লাস্ট একটা জিনিস জানতে চাইবো, কদিন ধরে একটা শোনা যাচ্ছে যে বিজেপি সরকার হলে মাছ মাংস খাওয়া বন্ধ হয়ে যাবে, এটাকে আপনারা কিভাবে অ্যাড্রেস করবেন? না না, মাছ মাংস বন্ধ হয়ে গেলে তো আমার চিংড়ি মাছ, আমার ফিশ ফ্রাই, সমিতার মাংস, এগুলো আমরা খাবো কি করে? তা- এটা যারা বলছে একদম মানে ইচ্ছে করে চাইছে যে মানুষ ভুল পথে যাক। আমরা আবারও নতুন করে আশ্বাস দিতে চাই যে আমরা বাঙালি। শ্যামাপ্রসাদ মুখার্জিও ভীষণ মাছ মাংস খেতে ভালোবাসতেন, এবং শ্যামাপ্রসাদ মুখার্জির জন্যই আজকে আমরা পশ্চিমবঙ্গ ভারতবর্ষের মধ্যে আছে। এই জন্য বাঙালির মাছ মাংস, উৎসব কোনোটাই বন্ধ হবে না। ধন্যবাদ।